রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে নেই, থাকবেন কি করে? কার্যক্রমই তো নিষিদ্ধ। কিন্তু ভোটারদের প্রায় 1/3 দলটিকে সমর্থন করেন, ভোটও দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কি ভোট দেবেন না দলটিকে সমর্থন করা ভোটাররা? কূটনীতি বিষয়ক পত্রিকা দ্য ডিপ্লোম্যাট বলছে, আওয়ামী লীগের সমর্থকরাই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দ্য ডিপ্লোম্যাট আরও বলছে, ভোটের আর 1 মাসেরও কম সময় বাকি থাকতে জনমত জরিপগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়ের পূর্বাভাস দিচ্ছে। কিছু জরিপে বিএনপির বিপুল ব্যবধানে জয়ের ইঙ্গিত মিলেছে। একটি জরিপে দেখা গেছে 70% উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন, আর জামায়াতে ইসলামী অনেক পিছিয়ে 19% রয়েছে। আবার অন্য কিছু জরিপ বলছে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে পারে এবং বিএনপি মাত্র কয়েক শতাংশ ভোটে এগিয়ে থাকবে। পত্রিকাটি এভাবে বলছে যে আসন্ন নির্বাচন হবে মূলত মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম অতি ডানপন্থী জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। বিএনপি ও জামায়াত একসময় রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচনেও অংশ নেয়। 2001 থেকে 2006 সালের মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামায়াত নেতারা মন্ত্রীও ছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন বৈরিতায় বিএনপি ও জামায়াতকে কয়েক দশক ধরে একসঙ্গে রেখেছিল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর সেই আঠা ছুটে গেছে। গত 1 বছরে সংবিধান সংস্করণ, নির্বাচন আয়োজনের সময়সহ নানা ইস্যুতে দুই দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। নির্বাচন ঘনিয়ে আসা এবং ক্ষমতার লড়াই তীব্র হওয়ায় তাদের পথ আলাদা হয়ে যাওয়া ছিল প্রায় অনিবার্য। নির্বাচনে সংসদে 300 আসনই দখলের লড়াই হবে। শুরু থেকে বিএনপি এগিয়ে থাকা দল, কয়েক দশক ধরে তাদের সমর্থনের হার 30 থেকে 40% মধ্যেই ঘোরাফেরা করছে। তবে সমস্যা কম ছিল না। আওয়ামী লীগ শাসনামলে দমন পীড়নে বিএনপি দুর্বল, মনোবলহীন ও বিশৃঙ্খল হয়ে পড়েছিল। দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অসুস্থ ছিলেন, আর তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বিদেশে স্বেচ্ছা নির্বাসনে থাকায় তাকে দলীয় কর্মীদের কাছে দূরবর্তী মনে হতো। আওয়ামী লীগ পতনের পর বিএনপি কর্মীদের কিছু অংশের বিশৃঙ্খলা ও সহিংসতায় দলটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ডিসেম্বরের শেষ দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। তারেক রহমানের দেশে ফেরা দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। তার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে দলে কোনো বিভক্তি দেখা যায়নি, বরং বিএনপি নতুন শক্তি পেয়েছে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার মৃত্যু দিন শেষে তারেক ও বিএনপির প্রতি সহানুভূতির ঢেউ তুলতে পারে, যা নির্বাচনে দলটির জন্য সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। তবে বিএনপির ক্ষমতার পথ সহজ নাও হতে পারে, কারণ জামায়াতও দ্রুত শক্তি সঞ্চয় করছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে অংশ নেয়, যার ফলে দলটির ব্যাপক ক্ষতি হয়। শক্ত সংগঠন ও মাঠ পর্যায়ে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও জামায়াত দীর্ঘ সময় উল্লেখযোগ্য নির্বাচনী সাফল্য পায়নি। এখন দুই দলই আওয়ামী লীগ সমর্থকদের আকর্ষণ করতে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে। দেশে ফেরার পর প্রথম ভাষণে তারেক রহমান ধর্মীয় সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করে একটি সহনশীল বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। অন্যদিকে জামায়াত নিজেদের মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী ও রক্ষণশীল ভাবমূর্তি ঝেড়ে ফেলতে চাইছে। ডিসেম্বরের শেষ দিকে তারা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটে টেনেছে। আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলক ভালো বিকল্প। বিএনপির নতুন দৃষ্টি হয়তো তাদের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু তারা কি দশকের পুরনো বৈরিতা ভুলে যেতে পারবেন? তারপরে বলা হচ্ছে আওয়ামী লীগের এসব ভোট ব্যাংকই ভাগ হয়ে নিজেদের পছন্দ মতো প্রার্থী বেছে নেবেন। এদের মধ্যে কেউ জামায়াতের প্রার্থীও হতে পারে, আবার বিএনপির প্রার্থীও হতে পারে।